Hello everyone, good morning. আমি প্রিয়াঙ্কা from কলকাতা and welcome back to my channel প্রিয়াঙ্কা বণিক ব্লগ। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রার শুভ দিনে আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের জন্য এনেছি এই শুভ দিনের একটি বিশেষ ব্লগ। এতক্ষণ কিছুটা হলেও অনুমান করতে পারছেন। তো চলুন আজকের এই শুভ দিনে সবাই মিলে জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করি। গত বৃহস্পতিবার আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটু তাড়া ছিল। রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজনে বেরাবো। গন্তব্যস্থল বাপের বাড়ি যাব। শুক্রবার রাজারানীর অন্নপ্রাশন। খুব সুন্দর দিনেই ওদের অন্নপ্রাশনের দিন পড়েছে। বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন অটো করে চলে আসলাম মায়ের এখানে। 3টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, আর আগের দিন না এলে ভীষণ অসুবিধা হয়ে যেত। বৃহস্পতিবার বিকেলটা বেশ ভালোই কাটলো। পরের দিন সকালে উঠে স্নান সেরে রান্না বসিয়ে দিলাম। মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি একে একে কাঁকরোল, আলু, পটল, বেগুন, কুমড়ো ভাজা সেরে মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম। এখনও অনেক রান্না বাকি আছে, সবটা সারতে হবে সময়ের মধ্যেই, তাই একটু তাড়া ছিল আমার। শুভক্ষণ ছিল বেশ তাড়াতাড়ি, আর শুভক্ষণের মধ্যেই কমপ্লিট করে সবটা সাজিয়ে গুছিয়ে রাজারানীর সামনে দিতে হবে। আমার মায়ের এখানে রান্নার জায়গাটা খুব ছোট্ট, তাই স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করার কোনো স্কোপ নেই, তাই হাতে ধরেই সামনে থেকে দেখাচ্ছি। তবে জানলায় ফোন রেখে এখানে একটু ভিডিও করছিলাম, বাট রান্নাটা দেখা যাচ্ছে না। এখন মাছগুলো সব ভেজে তুলছিলাম, তারপর মাছের ঝালটা বসাবো। এখনও ডাল বাকি আছে, চিংড়ি মাছের ঝাল করব, সর্ষে পোস্ত বাটা দিয়ে সেটা বাকি আছে। তবে রাজারানীর সামনে এগুলোই সব দেওয়া হবে। চাটনি বাকি আছে। আর আমাদের জন্য দুপুরবেলাটা করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। তবে ফ্রাইড রাইসটা না আর দেখিয়ে উঠতে পারিনি, চিকেন কষাটাও সেরমভাবে দেখাইনি। চিকেনটা কষছিল তখনই একটুখানি সময়ের জন্য ভিডিওটা করেছিলাম। আর এখন এখানে চলছে মাছ ভাজা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি। আমরা যেই বাড়ির থেকে বেরিয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি। তাড়াতাড়ি করে একজনের বাড়ির সামনেটা দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের এখানে। তারপরে বৃষ্টিটা থামতে অটো ধরে চলে আসলাম সন্তোষপুরে। ভাবছিলাম শুক্রবার দিন যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাব আমরা। তবে ঠাকুর করে শুক্রবার দিন কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি। আমাদের বেশ ভালোই কেটেছে শুক্রবার দিনের সারাদিনটা। সকাল থেকেই রান্না বান্না কাজকর্মে ব্যস্ত ছিলাম। আর বেশ গরম ছিল, কিন্তু রোদ উঠেছিল যেহেতু ভাবলাম রোদ দিক, গরম হোক, সহ্য করে নেব কষ্টে শিষ্টে, কিন্তু বৃষ্টি যেন না হয়। তাই রান্না করতে করতে ভীষণ জল চেষ্টা পেয়ে গেছিলো, একটু জল খেয়ে নিলাম। তো ভাবলাম মাছের মাথাটা ওই দিকের কড়াইতে ভাজা হচ্ছে। মাছের মাথাটা ভাজতে একটু তো সময় লাগবেই, কেন মাছের মাথাটা বেশ বড়। আর এই দিকের গ্যাসটা ফাঁকা রাখবো কেন, তাই ভাবলাম মুগ ডালটা ভেজে নিই। মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা, 2খানা টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে কষিয়ে জল অ্যাড করে মাছগুলি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। মাছের ঝাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো। কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এদিকে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত বাটা কিন্তু বেশিক্ষণ ধরে কষাবো না, খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে মা মাছগুলি ছাড়িয়ে বেছে ধুয়ে দিয়েছিল, সেই চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ। আর
3-4টে কাঁচা লঙ্কা চেরাও দেবো কিছুক্ষণ পরে। আর ওই যে বললাম বেশিক্ষণ কষাবো না, তাই জল দিয়ে দিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা চেরাগুলিও দিয়ে দিয়েছিলাম। আর ফুটে যেতেই নামিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পোস্ত বাটা দিয়ে। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর বোন শুধু করেছিল পায়েসটা। রান্নাবান্না মোটামুটি সবটাই কমপ্লিট করে সব কিছু সামনে গুছিয়ে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে। তাতাই ওদেরকে মুখে প্রসাদ খাওয়াচ্ছিল, মানে অন্নপ্রাশনের যে খাওয়ানো হয় সেইটা খাওয়াচ্ছিল। তবে আমার বড় মেয়ে কিন্তু ভীষণ কান্নাকাটি করেছিল। আমার বড় মেয়েকে আমার বাবা দিয়েছিল মুখে ভাত। আর আমার বোনের ছেলেমেয়েরা কিন্তু এতটুকুনি কান্নাকাটি করেনি। প্রথমে দুজনকে পায়েস খাইয়ে দেওয়া হলো, আর তারপরে বললাম সব কিছু একটু একটু করে একসাথে মেখে নিয়ে একটুখানি করে ওদের মুখে ছুঁয়ে দে। আর দেখুন রাজাবাবু ভাত খাওয়ার আগেই ওর একটা স্বভাব, ও মুখের মধ্যে বুড়ো আঙুলটা ঢুকিয়ে চুপ করে খেলবে। আর ও কালোর কোলে উঠে বা আমাদের বাচ্চাদের যেরকম ঘুম পাড়াই সেরম করে কিন্তু ঘুমাবে না। ও একা একা মুখে বুড়ো আঙুল দিয়ে চুষতেই ঘুমাবে। আর রানীকে নামা হচ্ছে না দেখে রানী রেগে একটুখানি কেঁদে ফেলছিল। তবে ওই যে বললাম ওই কান্নাকাটি কিন্তু কেউ করেনি দুজনের। আর তাতাইয়ের কি হাসি, তাতাই বলে ওরে বাবা এরা তো কিছুই করছে না রে, দেখ কীরকম কি সুন্দর রয়েছে চুপ করে। আর ভাতের পাতে ওপরে সাজানোর জন্য লেবু দেওয়া হয়েছিল। তাতাই বলে দাঁড়া ওদেরকে একটু লেবু দিয়ে দেখি। প্রথমে রাজার মুখে লেবু দেওয়াতে এও একটু মুখটা কেমন করেছিল, কিন্তু রানী পুরো লেবু ধরে চকচক করে চেটে খেয়ে নিচ্ছিল। ও কিন্তু কোনো রকম মুখ কিছুই করেনি। তাতাই বলে কি মেরে দেখ এখনই লেবু খাচ্ছে। সে নিয়ে তো আমাদের বেশ হাসাহাসি। আর দেখুন পাকা বুড়ি চুপ করে বসে আছে। এবারে ওকে মুকুটটা পরিয়ে দেওয়া হয়েছিল। মুকুটটা কিন্তু বেশ সুন্দর, হেয়ার ব্যান্ড সিস্টেম। আর ওই যে দেখুন লেবুটা ধরেছে আর লেবুটা চকচক করে চেটে খাচ্ছে, কোনো রকম কিন্তু কিছুই করেনি। আর রাজার পেয়ে গেছে ঘুম। রাজা ভাবছে আমি কতক্ষণে ঘুমাবো, কেন ওই টাইমটাতেও ঘুমায়। এটা আমার মামার মেয়ে জুই, আর বাবা ওদেরকে গিফট দিচ্ছে, কিন্তু রাজা ধরার কোনো ইচ্ছা নেই, কেন রাজার পেয়ে গেছিলো ঘুম। আর একটা খাতার মধ্যে একটা থালার মধ্যে দেয় না খাতা, পেন, মাটি, টাকা, সেই সব যখন দেওয়া হয়েছিল রানী ধরলো খাতা। আর রাজা এখন কিছুই ধরছে না, রাজা ঘুমে যেন ঢলে পড়ছে। দেখুন রাজা খালি থালাটার দিকে দেখেই যাচ্ছে। তবে বিকেলবেলায় ওকে দেওয়া হয়েছিল, রাজা ধরেছিল গীতা, এক হাতে গীতা আর এক হাতে টাকা। আর এখন সবাই মিলে ওদেরকে ওদের গিফটগুলি দিয়ে দিচ্ছিল, কিন্তু ওরা সে কি দেখবে। রানীরও পেয়ে গেছে ঘুম, রানী তো পারলে ঘুমিয়েই পড়ে। তো যাই হোক, বেশ আনন্দ হাসি মজা করেই শুক্রবার দিনটা কাটানো হয়েছে। তবে এবছরে আর আমাদের রথ বের করা হয়নি। আর সোজা রথে রথ বের করিনি, উল্টো রথে কীভাবে বার করব, তো সেই জন্য রথ এবছর আর আমাদের বের করা হলো না। আবার আগামী বছর আমরা রথ বার করব। এদিকে অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে, আর এপাশে হচ্ছিল তখন চিকেন কষাটা, আর এদিকে ফ্রাইড রাইসের ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলা নিয়ে আসা হয়েছিল একটা কেক। এই দুজনে মিলে একটু কেক কাটা হলো, তবে কেক কিন্তু ওদের মুখে দেওয়া হয়নি। বেশ আনন্দ হাসি মজা করে দিনটা কাটানো হয়েছিল। আশা করি আজকের একটু অন্যরকম ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমারও বেশ ভালো লাগলো, আর আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকবারের মতন বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আজকের মতন এখানেই রাখলাম, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।